ওরে বাবা রে বাবা, কত সুন্দর একটি ভিডিও। এরকম ভিডিও আমি দেখতে চাই, বারবার দেখতে চাই। তো আপনার কি মনে হয় মন্তব্য অবশ্যই কমেন্টে লিখে যাবেন। এই ভিডিওটা একটু দেখতে থাকেন, চোখের পানি আটকে রাখতে পারবেন না। আমার লাইক কমেন্ট কিছুই করা লাগবে না, পারলে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন। দেখতে থাকুন। তাহলে কি হবে দেখাচ্ছি। এই বাবা শোনো শোনো, জি বলেন। এখানে সঞ্জয় বাবুর বাড়ি কোথায় বলতে পারো? আমি ওইসব সঞ্জয় বাবুটা চিনি না। শোনো 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 শোনো, তুমি সঞ্জয় বাবু চিনো না? না। সে বিশাল বড় লোক, অনেক ধনী মানুষ। এখানে যে একটা তোমার বৃদ্ধাশ্রম আছে না, সেই বৃদ্ধাশ্রম সে নিজে চালায়, চিনো না? না আমি চিনি না। কি বলো? আচ্ছা ঠিক আছে, একটা কথা বলো তো, তোমরা তোমাদের এখানকার সবচেয়ে ধনী ব্যক্তি কে, এটা তো বলতে পারবে? হ্যাঁ এটা বলতে পারবো। ও তাই? আচ্ছা ঠিক আছে, তাহলে বলো তো কে সেই ধনী ব্যক্তি? আমি আমি সব চাইতে ধনী। তুমি তুমি কি করে ধনী? আর কতটুকুই বা তোমার বয়স? এই বয়সে তুমি নিজেকে কিভাবে ধনী বলছো? তোমার কি আছে? আমার কাছে আমার মা আছে। কি বলো? মা থাকলেই কি ধনী হওয়া যায়? হ্যাঁ কাকা, যেদিন আমার জ্বর হয় আমার মা সারা রাত জেগে থাকে আর বসে থেকে আমার মাথায় হাত বুলিয়ে দেয়। এটা কি কিনতে পাওয়া যায় কাকা বলেন তো? আমি যখন খুব কান্না করি আমার মা আমাকে বুকে টেনে নেয়। কাকা আপনি বলুন তো, এই বুকটা কি পৃথিবীর সেরা নিরাপদ জায়গা নয়? কাকা বলেন, এটা কি টাকা দিয়ে কিনতে পাওয়া যায়? সে তো বুঝলাম, কিন্তু টাকারও তো দরকার। হ্যাঁ টাকারও দরকার, কিন্তু টাকা দিয়ে কি মা ডাকটা কিনতে পাওয়া যায়? যেমন আমি মাকে ডাকি, মা, ও মা, মা গো। এই ডাকটা তো টাকা দিয়েও কিনতে পাওয়া যায় না। কাকা জানেন, এই পৃথিবীতে অনেক বড় বড় মানুষ আছে, অনেক ধনী মানুষ আছে, তাদের কাছে অনেক বড় বড় বাড়ি আছে, কিন্তু তাদের ঘরগুলো পুরো ফাঁকা, কারণ সেখানে মা নেই। তুমি এত ছোট বয়সে, এই বয়সে তুমি এত কিছু সব বুঝলে কি করে? আমার মা আমাকে সবকিছু শিখিয়েছে, ভালোবাসা, সম্মান, মানুষ হওয়া। যার মা আছে সে গরিব হতে পারে কিন্তু নিঃস্ব না। থাক, আমি বুঝতে পারছি বাবা, তুমি আজকে আমার চোখ খুলে দিলে। আমি এখানে কেন আসছিলাম বাবা তুমি জানো? আমি যে সঞ্জয় বাবুকে এখানে খুঁজতে আসছিলাম, বললাম না যে সঞ্জয় বাবুর একটা বৃদ্ধাশ্রম আছে। আমি আমার মাকে সেই বৃদ্ধাশ্রমে রেখে যাওয়ার জন্য আসছিলাম। আমি শুধু দেখতেই মানুষের মতো হয়েছি, কিন্তু আসলে আমি একটা অমানুষ। তুমি এটুকু বয়সে আমাকে শিক্ষা দিলে বাবা, মাকে কিভাবে শ্রদ্ধা করতে হয়, মাকে কিভাবে সম্মান করতে হয়, মা কি জিনিস তুমি আমাকে ভালো করে বুঝাইয়া দিলে। তুমি ভালো থেকো বাবা, তুমি সবসময় এভাবে তোমার মাকে সম্মান করো। আমি যাচ্ছি, এতদিন আমার মাকে আমি বহুত অবহেলা করেছি, এখন আমার স্থান হবে শুধু আমার মায়ের পায়ের নিচে। আরেকটা কথা শোনো, আজকে আমি ধনী খুঁজতে আসছিলাম, কিন্তু বুঝে গেলাম ধনী মানে টাকা নয়, ধনী মানে হচ্ছে মা। যার কাছে মা আছে সে পৃথিবীর সব থেকে ধনী, কারণ টাকা চলে গেলে টাকা আসে, কিন্তু মা চলে গেলে কখনোই মা আসে না। হ্যাঁ বন্ধুরা, আসল ধনী তো সে যার ঘরে মা আছে। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকবেন। এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।